এই যে কার্ডের নামে বিভিন্ন কার্ড আপনারা বাজারে ছাড়তেছেন, এই কার্ডের টাকা উসুল করার জন্য যদি এই চিন্তা করেন যে দ্রব্যমূল্যের দাম বাড়াবেন, তেলের দাম বাড়াবেন, তাহলে আপনাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমরা এরপরেও আরো কঠোর, প্রতিটা সেক্টরে আমরা ব্যর্থতা ছাড়া আর কোনো ধরনের সফলতা তাদেরকে দেখতে পাই না। এই মুহূর্তে আবার নতুন করে একটা পায়তারা কি করলো, জ্বালানি তেলের দাম 5 টাকা বাড়াই দিল। মানে জনগণকে যেভাবে পারো জনগণের পকেট কাটুক, জনগণ তো ভাই কিছু বলতে পারে না, কিন্তু আমরা সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, জনগণের কথা বলার জন্য জাতীয় যুব শক্তি সবসময় রাজপথে থাকবে ইনশাআল্লাহ। আপনারা মনে হয় ভুলে গেছেন যে হাসিনার মতো এত বড় স্বৈরাচারকে কিন্তু আমাদের মতো এই তরুণরা রাজপথে দাঁড়িয়ে বিতাড়িত করেছিল। তাই জনরায়ের বিপক্ষে গিয়ে কোন রায় বাস্তবায়ন করেন না, আমরা অনুরোধ করব। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা এই যে কার্ডের নামে বিভিন্ন কার্ড আপনারা বাজারে ছাড়তেছেন, এই কার্ডের টাকা উসুল করার জন্য যদি এই চিন্তা করেন যে দ্রব্যমূল্যের দাম বাড়াবেন, তেলের দাম বাড়াবেন, তাহলে আপনাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমরা এরপরেও আরো কঠোর কর্মসূচিতে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাধ্যমে আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, জনগণের দিকে তাকান। আইন শৃঙ্খলার পরিস্থিতি চরম অবনতি, দেশের বিভিন্ন জায়গায় হানাহানি, খুন, ধর্ষণ এগুলো আমরা প্রতিনিয়ত দেখতেছি, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে মনে হয় সে তার মন্ত্রণালয় বাদ দিয়ে আইন মন্ত্রণালয় নিয়ে বেশি ব্যস্ত। তাই আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা প্রতিটা মন্ত্রণালয়ের দিকে ফোকাস করেন। এই একই ব্যক্তিকে খোদা বানানোর সিস্টেম যে হাসিনার আমলে আমরা দেখে আসছি, সেই আবারও দেখতেছি আপনারা সেই তারেক রহমানকেই খোদা বানাইতেছেন। এই পদ্ধতি থেকে যদি আপনারা বের না হন, জনগণ কিন্তু আপনাদেরকে আবারও ছুঁড়ে ফেলে দিবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করব। ইনকিলাব জিন্দাবাদ।